বিজেপিকে তিনি গ্রিন সিগন্যাল দিলেন। এই নির্বাচনে ফলতার থেকে ব্যাপকভাবে পরাস্ত হবে তৃণমূল। সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর বলে মনে করছে। তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন তিনি দেখলাম সরে দাঁড়ালেন। এই সরে দাঁড়ানোটাকে আমি সুষ্ঠু গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর বলে মনে করছি। এবার কেন সরে দাঁড়ালেন একাধিক প্রশ্ন থাকতে পারে। প্রথমত তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ালেন। দ্বিতীয়ত বিজেপিকে তিনি গ্রিন সিগন্যাল দিলেন, কারণ শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ থেকে আমরা বারবার শুনতাম বেশ কজনকে সাইজ করবে, তার মধ্যে একটা ছিল জাহাঙ্গীর খান না। তা তিনি গ্রিন সিগন্যাল দিলেন যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে খালি মার দিয়ে দিলাম। 3 নম্বর, তৃণমূলের পার্টির ইন্টারনাল এটা কোনো একটা আলোচনা হতে পারে, কারণ এই নির্বাচনে ফলতার থেকে ব্যাপকভাবে পরাস্ত হবে তৃণমূল। দেখতে পাচ্ছেন না অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জিকে কোনো প্রোগ্রাম করতে দেখেছেন? আমরা কোনো দেখিনি। ফলে তারাও বুঝতে পেরে গেছে এখানে প্রোগ্রাম করলেও তারা এখানে উতরাতে পারবে না। ফলে যখন 3rd 4th নয় তারপরে থাকবে, 5th 6th হয়তো থাকবে, বা নোটার দিকে হয়তো চলে যেতে পারে। এই এমত অবস্থায় তারা আলোচনা করে দেখলো যে এমনি যা 1 মাস হয়নি তার দল পরাজয় হয়েছে, শাসক দল থেকে বিরোধী দলের তকমা পেয়েছে। আবার এই নির্বাচনে 21 তারিখের নির্বাচনে যদি রেজাল্ট খারাপ হবে তাহলে কি হবে, পার্টির পারসেপশন আরও ডাউন হবে। কারণ 80টা বিধায়ক থাকার পরে এখনও কারো মুখে শব্দ শুনেছেন যে রিলিজিয়াস ফান্ডামেন্টাল যে আছে তার উপরে, রিলিজিয়াস প্র্যাকটিসের ওপরে এই 1950 সালের পশু হত্যা আইনটাও লাগু করাতে ফলে তাতে অসুবিধা হচ্ছে, বা হিন্দু সমাজেরও যারা গোপালন করেন এই সময় বিক্রি করেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কথা কারো বলার সাহস দেখাতে পারছেন। অর্থাৎ তৃণমূল পুরো একদম ঘরে ঢুকে গিয়েছে। এই নির্বাচনে যদি ব্যাপকভাবে পরাস্ত হয় তাহলে কী হবে, আর ঘরে ঢুকে যাবে। সেই জন্য হয়তো হতে পারে। তো সুতরাং একাধিক কারণ আমি দেখছি, যেটাই হোক না কেন সুষ্ঠু গণতন্ত্রের জন্য এটা স্বাস্থ্যকর নয় বলে মনে করছি। মানুষ এখন চেয়েছে বিজেপিকে, সেটা তো আর আমরা জোর করতে পারি না। চেয়েছে 5টা বছর দেখুন। তবে এতটুকু কথা বলবো, এই বিজেপিও বাংলার মানুষের জন্য খুব একটা করতে পারবে না। আমরা দেখেছি তো মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন স্টেটে কীভাবে বিজেপি সাধারণ মানুষকে শোষণ করছে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2006কে অ্যামেন্ডমেন্ট করে 2024 যেটা নিয়ে এসে 24 যেটা নিয়ে এসেছে, তার দ্বারাই আদিবাসীদের যে জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার অনেকটা খর্ব করেছে। এ ধরনের অনেক আইন আছে। মুসলমানদের উপরে তো বললো যা চালাচ্ছে, সাথে সাথে পিছিয়ে বর্গের যারা আছে দলিত হওয়ার জন্য উচ্চবর্ণের মন্দিরের কলে পানি পান করেছে, পিটিয়ে মেরে দিয়েছে, XUV গাড়ি কিনেছে বলে পিছিয়ে বর্গে হওয়ার জন্য মারধর হয়েছে। বাংলায় আশা করবো ওই কালচার আসবে না। বাংলার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বা যারা ক্যাবিনেট হয়েছেন তারা নিরপেক্ষতা বজায় রেখে এটা রবি ঠাকুরের মাটি কাজ ভালোভাবে নিজের যে উৎসব পালন করুন, একের উৎসব অপরের কষ্টদায়ক না হয় এটা সবাই দেখবেন। যাদের উৎসব নাই তারাও দেখবেন, যাদের উৎসব আছে তাদের জন্য কোনো কষ্ট না হয়। এছাড়া আমার আর বেশি কিছু বলার নেই। আমি তো বললাম একের উৎসব অপরের কষ্ট কারণ না হয়, আর যাদের উৎসব নাই তাদের জন্য, যাদের উৎসব আছে তাদেরও কষ্টের কারণ। শব্দ দূষণ নিয়ে কি বলবেন? শব্দ দূষণ এটা খুব বড় ব্যাপার। সারা বিশ্ব নিয়ে শব্দ দূষণ, পরিবেশ দূষণের অঙ্গ ওটা একটা। শব্দ দূষণও হওয়া উচিত না। সরকারি নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে সবাইকে চলতে হবে। আর আইন যেন সবার জন্য এক হয়, কোনো বর্ণ ধর্ম নির্বিশেষে আইনটা সবারই জন্য যেন এক হয়, এইটাই আমি আশা। পুষ্পার আঙুর আজকে সত্যি সত্যি কিসমিস হয়ে গেছে। যারা গণতন্ত্র নিধন যজ্ঞে সামিল হয়েছিলেন তারা আজকে গণতন্ত্রের উৎসব থেকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছেন। স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। মডেল আসলে যারা পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডার সাহায্য নিয়ে, টাকা অর্থবল নিয়ে মানুষকে দমিয়ে দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে যারা বিরোধী শূন্য করে দিনের পর দিন ভোটে জিতেছে, ক্ষমতা থেকে চলে যেতেই মানুষ যেহেতু পাশে নেই, তৃণমূল আজকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। শুভেন্দু অধিকারী মহাশয় জাহাঙ্গীর খান সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, তিনি সেই বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে সুযোগ করে দিলাম। অথবা এটা হতে পারে তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে। যে পশ্চিমবাংলায় ক্ষমতা পালাবদলের পরেই প্রথম উপনির্বাচন, সেই প্রথম উপনির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস সরে দাঁড়ালো। কোন পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে ফলতা পড়ে? ভাইপোর ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির মধ্যে, যেটা দেয়নি। 93টা গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য, 4টে পৌরসভা বিরোধী শূন্য, গোটা ভূভারতবর্ষের একমাত্র পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, সেই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ফলতা বিধানসভার উপনির্বাচন, সেখান থেকে তৃণমূল আজকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। এই লড়াই সরাসরি বামপন্থী বনাম বিজেপিদের লড়াই। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর মাপ ক্ষমা বাংলার মানুষ করবে না।
নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। ফলতার উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস, মানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরের প্রথম উপনির্বাচন হিসাব মতো সেই উপনির্বাচন থেকে পাত্তারি গুটিয়ে তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে গেলেন, পুষ্পা সে হাওয়া হয়ে গেলেন। কিসের জন্য এত তাড়াতাড়ি হাওয়া হয়ে যেতে হলো? যদিও বা অফিসিয়াল ভাবে নমিনেশন উইথড্র করবার ডেট পেরিয়ে গেছে, ফলে কিভাবে উইথড্র ওরা করেছে সেটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে। কিন্তু কিভাবে এই তৃণমূল কংগ্রেস দুর্দণ্ড প্রতাপ ডায়মন্ড হারবারের ভাইপো মডেল, ডায়মন্ড হারবার মডেল, গোটা ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 93টা গ্রাম পঞ্চায়েত আর 4টে পৌরসভা বিরোধী শূন্য করে দিয়েছে। এই জাহাঙ্গীর থেকে শুরু করে ভাইপোর মডেল, তার নাম দিয়েছিল, পোশাকি নাম দিয়েছিল ডায়মন্ড হারবার মডেল। আসলে যারা পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডার সাহায্য নিয়ে, টাকা অর্থবল নিয়ে মানুষকে দমিয়ে দিয়ে, মানুষকে ভয় দেখিয়ে যারা বিরোধী শূন্য করে দিনের পর দিন ভোটে জিতেছে, ক্ষমতা থেকে চলে যেতেই মানুষ যেহেতু পাশে নেই, তৃণমূল আজকে লেজ গুটিয়ে পালিয়ে গেল। সরাসরি লড়াই বিজেপি বনাম সিপিআইএম, আমাদের সাথে সরাসরি বিজেপির লড়াই। যে কথা আমরা আগেও বলেছিলাম সে কথা আমরা আজকেও বলছি, যে পশ্চিমবাংলায় ক্ষমতা পালাবদলের পরেই প্রথম উপনির্বাচন, সেই প্রথম উপনির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস সরে দাঁড়ালো। কোন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে ফলতা পড়ে? ভাইপোর ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে, যেখানে 2018 সাল 2023 সালের পঞ্চায়েতের নির্বাচনে একটাও কোথাও জেলা পরিষদের আসনে সিপিআইএম কে ক্যান্ডিডেট পর্যন্ত দিতে দেওয়া হয়নি। শুধুমাত্র একটা জায়গায় ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল, তাও সেখানে প্রচারটুকু পর্যন্ত করতে দেয়নি। 93টা গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য, 4টে পৌরসভা বিরোধী শূন্য, গোটা ভূভারতবর্ষের একমাত্র পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ফলতা বিধানসভার উপনির্বাচন, সেখান থেকে তৃণমূল আজকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। পুষ্পার আঙুর আজকে সত্যি সত্যি কিসমিস হয়ে গেছে। যারা গণতন্ত্র নিধন যজ্ঞে সামিল হয়েছিলেন তারা আজকে গণতন্ত্রের উৎসব থেকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছেন। এই লড়াই সরাসরি বামপন্থী বনাম বিজেপিদের লড়াই। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন। এটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে জনমানসে, স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন? এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। কিন্তু আমার একটা জিনিস থেকে যাচ্ছে, আমার মনে হয় দুটো জিনিস খুব হতে পারে। একটা হচ্ছে বিজেপিকে সমঝোতার বার্তা, যে বিজেপির নেতৃত্ব, যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জাহাঙ্গীর খান সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, তিনি সেই বার্তা দেওয়া যে আমি তোমাদেরই লোক, তোমাদেরকে সুযোগ করে দিলাম। অথবা এটা হতে পারে এনটিআর তৃণমূল বিজেপিকে নতুন করে সুযোগ করে দিচ্ছে। অথবা এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। তবে সময় কথা বলবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর মাপ